ইট পাথরের যান্ত্রিক জীবনের ক্লান্তি দূর করতে প্রমত্তা পদ্মার শীতল হাওয়ায় মিলনমালায় মেতেছিলেন দেশের বরেণ্য সাংবাদিকরা। মাদারীপুরের শিবচরের দুর্গম চরাঞ্চলে দিনভর আনন্দ আয়োজন, নৌবিহার আর স্মৃতিচারণে মুখর হয়ে ওঠে পদ্মার বুক। শিবচর সাংবাদিক পরিবারের আয়োজনে এই ঈদ পুনর্মিলনী যেন পরিণত হয়েছিল জাতীয় ও মফস্বল সাংবাদিকদের এক অনন্য সেতু বন্ধনে। শিবচর থেকে মোহাম্মদ রিয়াজ রহমানের পাঠানো তথ্যে ও ভিডিও চিত্রের ডেস্ক রিপোর্ট। বসন্তের তপ্ত দুপুরে প্রমত্তা পদ্মার বুকে আছড়ে পড়া ঢেউ, সে ঢেউ চিড়ে এগিয়ে চলছে দুটি সুসজ্জিত ট্রলার। যান্ত্রিক শহরের কোলাহলের পেছনে ফেলে একদল কলম যোদ্ধা মেতেছেন প্রাকৃতিক নির্মল সান্নিধ্যে। শনিবার সকালে কাওড়াকান্দি ফেরিঘাট থেকে শুরু হয় এই বর্ণিল যাত্রা। শিবচর সাংবাদিক পরিবারের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৌবিহার 2026 উপলক্ষে একত্রিত হন দেশের নামিদামি সব গণমাধ্যম ব্যক্তিত্ব, যা মফস্বল ও রাজধানীর সাংবাদিকদের মাঝে হয়ে ওঠে এক অনবদ্য সেতুবন্ধন। দুই শ্রেণীর সাংবাদিক, মানে আপনারা যারা মফস্বলে কাজ করেন তাদের সাথে আমাদের ঢাকার যারা আমরা কাজ করি তাদের সাথে একটা আজকের অনুষ্ঠানের মাধ্যমে একটা সেতুবন্ধন তৈরি হয়েছে, ভ্রাতৃত্ব বন্ধন হয়েছে। আমরা একে অপরের আপনাদের দুঃখ কষ্টের কথা জানতে পারছি, আসলে আপনারা কত চ্যালেঞ্জ নিয়ে কাজটা করেন। অনুভূতি তো আসলে প্রকাশ করার মতো না। সেটা হলো আমি এই পদ্মার চরে জীবনে প্রথমবারের মতো আসছি, তো এখানে এসে এতটা অভিভূত, যেমন পদ্মার নদীতে ভ্রমণ, এটাও আমার জীবনে। আনন্দযাত্রায় অংশ নেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, বিএফইউজে সভাপতি ওবায়দুর রহমান শাহিন, মহাসচিব কাদের গনি চৌধুরী, আমার দেশ এর নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ ও ডিইউজে সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম সহ ঢাকার জ্যেষ্ঠ সাংবাদিক। এখানে এসে খুবই ভালো লাগছে। আমরা একটু আগে বাজারেও গেলাম। আজকে গরম পড়েছে অনেক, চৈত্র মাসের বিদায়ী চৈত্রের গরম তো, কিন্তু এটাই তো হচ্ছে আসল বাংলাদেশ। ঢাকা শহরগুলি তো আর বাংলাদেশ না, সেটা একটা কৃত্রিম যান্ত্রিকতা, জৌলুস, প্রতিযোগিতা, দ্বন্দ্ব, জীবন সংগ্রাম। কিন্তু প্রকৃত বাংলাদেশ হচ্ছে আসলে গ্রাম বাংলা। ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসের সাথে যাদের নাম জড়িত, সেই হাজী শরীয়তুল্লাহর বংশধররা এখানে রয়েছে। তো আমার মনে হয় যে এখানে যারা সাংবাদিকতা আমরা করি, তো আমাদের সেই অতীত ইতিহাসগুলো তুলে আনা দরকার। আমাদের এই প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রা যাতে উঠে আসে আমাদের সংবাদের মধ্য দিয়ে। কি যে আমরা যারা সংবাদকর্মী রয়েছি, আজকে রাজনৈতিক রিপোর্ট করি, আজকে দেখা যায় যে আমরা অর্থনৈতিক রিপোর্ট করি, ক্রাইম রিপোর্ট করি, কিন্তু প্রান্তিক জনগোষ্ঠীর রিপোর্ট কম হয়। এই বিষয়টি আমার মনে হয় মাথায় রাখা দরকার, যে এখানকার একটা রিপোর্টের মধ্য দিয়ে এখানকার মানুষের জীবনযাত্রার অনেক পরিবর্তন হতে পারে। এটি আমরা এখানে যারা এসেছি তাদের সকলের কাছে আমার অনুরোধ থাকবে। একই সাথে এ ধরনের আয়োজন ঘন ঘন করতে পারলে, ঘন ঘন বলতে এটা ব্যয়বহুল আয়োজন, তো তারপরে যতটা সম্ভব আমার মনে হয় কম খরচের মধ্যে এইভাবে যদি সাংবাদিকদের একটা গেট টুগেদার করা যায় মাঝে মাঝে, তাহলে আমাদের যে বন্ডিংটা এটি আরো বৃদ্ধি। ঢাকার সাংবাদিকদের কাছে পেয়ে উচ্ছ্বসিত গণমাধ্যম কর্মীরা জানান, অবহেলিত চরাঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে গণমাধ্যমের জোরালো ভূমিকা প্রত্যাশা। তুলে ধরেন স্থানীয়দের দুর্ভোগের গল্প। যারা আপনারা যাদেরকে এই চরে দেখতেছেন, একটা সময় এদের এখানে বাড়ি ঘর ছিল, এদের এখানে বসত বাড়ি ছিল, সমস্ত কিছু ছিল। একসময় এই সর্বনাশা পদ্মা এদেরকে নিঃস্ব করে দেয়। এরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে চলে যায়। আবার যখন এখানে চর পড়ে আবার এরা এখানে ফিরে আসে। সেই ভাষায় বলতে হয় যে নদীর একুল ভাঙে উকুল করে এদের জীবনযাত্রা মানের কোনো পরিবর্তন ঘটে না। ভাঙন কবলিত এলাকা, এখানে প্রায় শিবচরে 800-900 পরিবার বসবাস করে। আমরা এখানে সাধারণত এই চর অঞ্চলের লোকজনকে নিয়ে তাদের জীবনযাত্রা, জীবন মান নিয়ে আমরা অনেক সময় অনেক লেখালেখি করে থাকি। এখানে এত বড় একটা ইউনিয়ন, এখানে জীবনযাত্রার মান এরকম, স্কুল নাই, চিকিৎসা সেবা নাই, এটা অনেক সময় তারা বিশ্বাস করতেন না। তা আজকে তারা যে আসছে, আইসা আমাদের রেখেই কিন্তু তারা হাইটা দেখছে এইটার বাস্তবতারা এবং এই চরের মান উন্নয়ন। আমার ধারণা যে তারা যে আজকে এখানে আসছে, তাদের এই নিউজের, তাদের এই লিখনের মাধ্যমে, আমাদের মাধ্যমে এই চরের জীবনযাত্রার মান উন্নয়ন হবে। ট্রলার নোঙর করে চরাঞ্চলের হীরাখান বাজারে, সেখানে বালুচরের সামিয়ানা টাঙিয়ে তৈরি করা হয় এক নৈসর্গিক পরিবেশ। সাংবাদিকরা কেবল আনন্দেই মাতেননি, কাছ থেকে দেখেছেন নদী ভাঙন কবলিত মানুষের জীবন যুদ্ধ। একটু আগে দেখলাম এখানে নামার পরে অনেক শিক্ষার্থী তারা ওপার থেকে ট্রলারে করে এখানে এসে নামছেন, আবার অনেকেই পার থেকে ওপারে স্কুলে যাচ্ছেন। আমরা মনে করি এখানে যারা নির্বাচিত প্রতিনিধি আছেন, সরকার আছেন, এই অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য তারা ভূমিকা রাখবেন, বিশেষ করে শিক্ষার জন্য, সুপেয় পানির জন্য এবং কর্মসংস্থানের জন্য। আমি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি হিসাবে সরকারের কাছে প্রস্তাব করব যে প্রত্যেকটা ক্ষেত্রে
যে ফসল এপারে হয়, বড় বড় যে ফসলগুলো হয় সেই ফসলগুলোর সংরক্ষণের জন্য উদ্যোগ নেওয়া হয়। দুপুরে চরের উন্মুক্ত প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত মতবিনিময় সভা, যেখানে উঠে আসে মফস্বল সাংবাদিকতার চ্যালেঞ্জ আর পেশাগত ঐক্যের কথা। পরে ঢাকার গুণী সাংবাদিকদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা ক্রেস্ট। চরের বুকে দেশীয় খাবারের ভরিবোঝ শেষে ফেরার পথে শুরু হয় বিনোদনের দ্বিতীয় পর্ব। গান, আড্ডা আর স্মৃতিচারণে মুখরিত হয়ে ওঠে পদ্মার আকাশ বাতাস। বিকেলের মায়াবী আলোয় কাওড়াকান্দি ঘাটে ফেরার মধ্য দিয়ে শেষ হয় এই আয়োজন। যান্ত্রিক জীবনে ফেরার আগে সবার চোখে মুখে ছিল একচিলতে তৃপ্তি আর প্রকৃতির কাছে বারবার ফিরে আসার আকুতি। হাবিবুর রহমান সিদ্দিকী, মানব কণ্ঠ।